প্রত্যাশা কেন করতে হবে? এটা তো রাইট। একটা অপরাধ হয়েছে, একটা অন্যায় হয়েছে, এটার বিচার হতে হবে। বিচারহীনতা খুবই দুর্বল কাঠামোর আ একটা উদাহরণ। সো কখনোই চাইবো না যে একটা রাষ্ট্রের কাঠামো ওই দুর্বল জায়গায় গিয়ে পৌঁছায়। শুধু রামিসা কেন? এর আগের ঘটনাগুলো, সেগুলোরও যথাযথ বিচার হতে হবে। আম এবং আমি আশা করব এবং অনুরোধ করব যথাযথ যারা এই প্রশাসনে আছেন, তাদের সবাইকে অনুরোধ করব যে খুবই দ্রুততর সময়ে এই সমস্ত আমি বলছি সমস্ত অন্যায়ের, অপরাধের বিচার নিশ্চিত করা হোক। এটা অধিকার। এটা বারবার বিচার চাওয়ার ব্যাপার না। বিচার অধিকার। সো এই জায়গাটাতে আমার মনে হয় সবার খুব স্ট্রং জায়গায় থাকা উচিত। আর আরেকটা বড় বিষয় কি জানেন? এটা হচ্ছে মানসিকতার সমস্যা আমাদের, মননের সমস্যা আমাদের। সেগুলো আপনারা সোশ্যাল যে প্রোফাইলগুলো এগুলো ঘাঁটলেই বুঝবেন, বা যেগুলো থাকে কমেন্ট ফরমেট এগুলোতে ঘাঁটলেই বুঝবেন যে আমাদের দেশের এই জাতির মানসিকতার সমস্যাটা কী পরিমাণ হয়ে গেছে। রুচির দুর্ভিক্ষ যে মামুনুর রশীদ বলে গিয়েছিলেন, এটা কিন্তু খারাপ বলেন নাই, এটা কিন্তু ঠিকই বলেছেন। সেটা দিনে দিনে আরও বাড়ছে। আমাদের এই রুচিবোধ এবং এই যে মনন তৈরিতে আমাদের একটা বড় ভূমিকা রাখা উচিত, এবং সেখানে অবশ্যই শিল্প সাহিত্য সংস্কৃতি এবং ক্রীড়ার চর্চাটাকে আরও অনেক বড় জায়গায় নিয়ে গিয়ে সেটাকে আমার মনে হয় কোলাবোরেট করা খুবই দরকার। আদারওয়াইজ এটা আপনি আপনি কিন্তু আমরা পারবো না, কিন্তু অভ্যাস যদি হয়ে যায় না, অভ্যাস পরিবর্তন করানো মুশকিল হয়ে যাবে। আমরা বলি খাইসলত কিন্তু ধইলেও যাইবে না আর কি। তো আমাদের খাইসলতগুলোকে পরিবর্তন করা খুব জরুরি আর কি। মানসিকতা, মনন, এই বিষয়গুলো আমাদের মননের ভেতরে ঢুকে গেছে। তো সেখান থেকে বের করাটা খুব জরুরি। আর বিচার, সেটা আমাদের জন্য অধিকার হয়ে থাকে সবসময়।